সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এটা আমার কোনো আজকের ডেলি ক্লিনিং ব্লগ নয়, এটা আমার মাম্মামের ডেলি রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত মাম্মাম সারাদিন কি করে না করে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওটা প্রতিদিন একই রকমই বলতে গেলে থাকে, তবে ওই খাওয়া দাওয়াটা পরপর চেঞ্জ হতেই থাকে। খাওয়া দাওয়াটা তো আর একই রকম থাকে না, তো খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আলাদা হয়, প্রত্যেক দিন একই রকম হয় না। আর বাদবাকি সমস্ত কিছু কিন্তু একই রকমই প্রতিদিন থাকে। আর এখন দেখো মামাম কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, ওকে একবার ডাকতেই ও কিন্তু উঠে পড়েছিল। আর এখন সকাল 6টা বাজে, ও উঠে পড়ে আগে একা একা কিন্তু ব্রাশে কলগেট নিয়ে নিয়েছে আর এসে ব্রাশটা করে নিচ্ছে। ও এগুলো কিন্তু সমস্ত একা একাই করে। আর ও অনেক দিন ধরেই কিন্তু ও অনেক ছোট থেকেই একা একা সমস্ত কিছু করে এগুলো। আর এখন দেখো সকালে কিন্তু আমি ওকে 1 গ্লাস মধু গরম জলে দিয়ে দিয়েছি ওকে, ও সেটা খাচ্ছে। আর এটা প্রায় আমি ওকে সপ্তাহে 2 থেকে 3 বার, গরমকালে 2 থেকে 3 বার দিই, আর শীতকালে কিন্তু রেগুলার দেওয়ার চেষ্টা করি। তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, আমি মামামকে সবসময় দিই। আর এখন দেখো মধু জলটা খাওয়ার পরে ও একটু গানটা রেওয়াজ করতে বসছিল। ওই খুব বেশিক্ষণ করতে সময় তো পায় না, ওই 5 থেকে 7 মিনিট মতো হয়তো করে। তো মামাম এখন একটু রেওয়াজ করে নিয়ে আমি কাজ করছিলাম, আমার জন্য টিফিন তৈরি করছিলাম। তো এদিকে দেখি মামাম একা একাই জামা আরও সব পরে নিয়েছে, আমাকে কিছু করতে দিচ্ছে না, ও একা একাই করছে। তারপরে আমি একটু ঠিক করে দিলাম। আর তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম যে মামাম কিন্তু সকালে উঠে কোনো রকম দুষ্টুমি করে না, বা সারাদিনও খুব একটা যে দুষ্টুমি করে তাও না, ও সমস্ত কথা শোনে আমার। আর এখন ও কিন্তু বায়না করছিল একটু যে চুল বেঁধে যাবে না স্কুলে। আমি ওকে বলছিলাম যে গরমে চুল বেঁধে দেবো, তো বাঁধবে না, ও একটু চুল ছেড়ে যেতে ভালোবাসে স্কুলে। ওই জন্য ও বলছিল যে মা আজকে চুল বেঁধে দাও না, আজকে চুলটা আমি ছেড়ে যাব। তো আমি বললাম হোক ঠিক আছে, তো আজকে ওর ইচ্ছে মতো চুলটা আজকে আর বাঁধিনি। আর দেখো একটা সকালবেলা হলেই ও কিন্তু ওই বাদাম দুটো আর দুটো কিশমিশ আর দুটো খেজুর দিই আর অল্প কটা ছোলা দিই, তো ওইটুকুনি ও খেতে চায় না, কিছুতেই খায় না। মানে একটা দুটো বাদাম কোনো রকম ওকে জোর করেই খাওয়াই বলতে পারো, এই যে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি, সম্পূর্ণটা খায় না। একটা খেজুর খেয়েছিল, একটা বাদাম খেয়েছিল আর একটা কিশমিশ খেয়েছিল, আর কিছু খায়নি। আর ও খেতে চায় না, ওকে দিই কিন্তু খেতে চায় না। ও হয়তো আস্তে আস্তে শিখে যাবে পরে খেতে। আর সকাল টাইমটাতে আমি ওকে ছাতুই এই জন্য বেশিরভাগ করে দিই, দুধ দিয়ে দিলে কি হয় ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর এদিকে দেখো মামাম কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর এখন 10:30 বাজে। মামাম হাত পা মুখ ধুয়ে ওই বাইরের খাটটাতে একটু বসছিল। বাইরের খাটটাতে গ্রিলটা দিয়ে খুব ভালো হাওয়া আসে, আর ঘরের ভিতরে খুব গরম, তো ওই জন্য ঘরের ভিতরে বসেনি, এখানে পাখা চালিয়ে এখানে বসেছিল। আর মামামকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, মামাম খাচ্ছিল। আর স্কুলে অল্প কটা টিফিন দিই, তো ওতে তো পেট ভরে না। ও মামাম 10:30টায় এলে মামামকে ওই জন্য অল্প কিছু কম করে একদম দিই। আর মামাম সারাদিনে খুব কম কম করেই খায়, কিন্তু আসলে মামাম বেশি করে খুব খেতে পারে না, খুব কম পরিমাণেই খায়, ওই জন্য ওকে একটু বারবার করে দেওয়ার চেষ্টা করি। আর তারপরে দেখো 11:30টার দিকে আমি ওকে একটু আঙ্গুরের জুস করে দিয়েছিলাম, খেয়েছিল। আর দুপুরবেলায় মাছের টক হয়েছিল, পোনা মাছের, তো টক দিয়েছি, কিন্তু ওর জন্য টক নিলে কি হবে, ও তো মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু তাও আমি মামামকে সবসময় ঘরে যা রান্না হয় তাই দিয়ে খেতে দেওয়ার চেষ্টা করি। আসলে মামামের অভ্যেসটা এত খারাপ হয়ে গেছে, মামাম একদমই মানে কোনো সবজি মাছ এগুলো খেতে চায় না, তো ওকে অনেক জোর করেই খাওয়াতে হয়। আর ভাত খুব অল্প করেই ভাত খায়, মানে ভাত না খাওয়ার মতো একদম খায়। ও ভাত জিনিসটা ছোটো থেকেই খুব একটা পছন্দ করে না, ও ভাতের জায়গায় কিন্তু ও রুটি পরোটা এগুলো কিন্তু খেতে ভালোবাসে, কিন্তু ভাতটা খুব একটা খেতে পারে না, খুব অল্প পরিমাণে, মানে ঠিক 2 বছরের বাচ্চাও যতটুকু ভাত খায়, তো ওইটুকুনি ভাতই খায় আর কি। আর মাম্মাম যখন দুপুরবেলা ভাত খেতে বসেছিল তখন আমার ফোন এসে গেছিলো একটা, তো সেই সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো ওই ভাত খাওয়ার ভিডিওটা আমি আর দিতে পারলাম না।
আর এদিকে দেখো মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছিলো ভাত খাওয়া দাওয়ার পরে, তারপরে কিন্তু উঠে পড়লো, একবার ডাকতেই মাম্মাম উঠে পড়েছে। এখন বিকেলবেলায় ঘরে বাচ্চারা পড়তে এসছে, তো ওকে ডাকলাম, ও উঠে আগে আয়নার সামনে গিয়ে নিজের চুলটা ঠিক করে নিল। আর তারপরে দেখো মাম্মাম বই আরও নিজের বের করে নিল, দিয়ে পড়তে বসছে। আমার কাছে যেগুলো পড়বে তো ওই বই খাতাগুলো নিয়ে এসেছে, তো পড়তে বসে গেছে। আর পড়তে সবাই চলেও এসেছে। আর মাম্মামকে ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল দিলাম, তো ওটা মাম্মাম খাবে। তারপরে আমি 1 ঘন্টা পরে আমি ওকে কিন্তু এখন 4:30 মতন বাজে, তো মাম্মামকে আমি এখন একটু ফল দিয়ে আপেল, অর্ধেকটা আপেল দিয়েছিলাম, আর একটা ছোট চিনি কলা আর 2টো খেজুর দিয়ে আমি ওকে একটু অল্প মানে হাফ গ্লাস মতন দুধ দিয়েছিলাম। তো দুধ দিয়ে ওটাকে পেস্ট করে একটা স্মুদি বানিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়েছিল মাম্মাম। পুরোটা খায়নি, অর্ধেকটা মতন খেয়েছিল। আর মাম্মামের কোনো কিছুই বললাম না, কোনো কিছুতেই ওর কিন্তু আদরা খুব একটা বেশি নেই, ও খুব কম পরিমাণেই খায়। আর ডাক্তারবাবুকে আমি একবার বলেছিলাম যে মাম্মাম এরকম খুব একটা খেতে চায় না আর খুব কম পরিমাণে খায়। তো ডাক্তারবাবু বলেছিলেন যে বাচ্চার যখন খিদে পাবে ও তখন নিজের থেকেই খেতে চাইবে, ওকে যেন খুব জোর না করা হয়, যতটুকু খেতে চায় তো ওইটুকুই যেন খায়। আর বিকেলবেলাতে মাম্মাম পড়াশুনো শেষ করার পরে আমার সঙ্গে একটু ছাদে গিয়েছিল, তো ওখানে একটু খেলে এসে তারপরে ও নিজের মতো একটু ছবি আঁকছিল। আর তারপরে একটু টিফিন খেলো। অনেকক্ষণ স্মুদিটা খাওয়ার পরে অনেকক্ষণ ওর পেটটা ভরা ছিল, তারপরে কিন্তু ও অনেকক্ষণ কিছু খেয়েছিল না। তারপরে অল্প 2খানা বিস্কুট আর জল খেয়েছিল, আর কিছু খায়নি। আর তারপরে ও পড়তে বসছে, আর তারপরে একটু গান করবে, তারপরে রাতের খাবার খাবে। ব্যাস এইটুকুনি আমার মাম্মামের সারাদিন রুটিন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে রাতের খাবারে এখন লুচি আর ঘুগনি হয়েছিল, আর মামার জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, ও খেয়েছিল না, তো এখন দিয়ে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, এখনকার মতো টাটা।